মির্জাপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটগুলো পড়ে আছে অবহেলা অযত্নে। আশেপাশে জমেছে বর্জ্যের স্তূপ। এসব যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। সবুজ রানার রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে হাজারো যাত্রীবাহী যানবাহন। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছিল যাত্রী ছাউনি ও দুটি পাবলিক টয়লেট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় 18 কিলোমিটার অংশের পাশে বিভিন্ন স্থানে রয়েছে এসব যাত্রী ছাউনি, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ছাউনি এখন ব্যবহারের অনুপযোগী। যাত্রীদের সুবিধার জন্য নির্মিত এই ছাউনিগুলো এখন অনেকটাই বিবর্ণ। কোথাও নেই বসার বেঞ্চ, আবার কোথাও নেই টিনের চাল। ফলে রোদ বৃষ্টিতে যাত্রীদের আশ্রয় নেওয়ার কথা থাকলেও মিলছে না সেই সুবিধা। শুধু যাত্রী ছাউনি নয়, গোড়াই এলাকায় নির্মিত দুটি পাবলিক টয়লেটের অবস্থাও নাজুক। যাত্রী ও পথচারীদের ব্যবহারের জন্য নির্মিত হলেও দীর্ঘদিন ধরে পড়ে আছে অবহেলায়। সরেজমিনে দেখা যায় টয়লেটের ভেতরেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। গোড়াই ইউনিয়ন শিল্পনগরীতে রোডস অ্যান্ড হাইওয়ে দুইটা পাবলিক টয়লেট করেছে, একটা ক্যাডেট কলেজ বাণিজ্য মার্কেটে, আরেকটা গোড়াই হাটোভাঙ্গা রুটে। এই দুইটা টয়লেটেরই এখন বেহাল অবস্থা। তারা শুধু এই টয়লেট দুইটা নামে মাত্র করেছে। এখানে কোনো ব্রেঞ্চ নাই। অনেক যাত্রী ছাউনির মধ্যে যাও একটু ব্রেঞ্চ দিয়েছিল, সেই ব্রেঞ্চটাও রাতের আধারে সেগুলো হারিয়ে গিয়েছে। আপনারা দেখেন একটা টয়লেটও এখানে ব্যবহারের অনুপযোগী। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তারা অনতিবিলম্বে আমাদের এই পাবলিক টয়লেট তথা এই জাতি ছাউনিগুলো হকারদের কাছ থেকে উদ্ধার করে যাতে জনসাধারণের ব্যবহার উপযোগী করে তোলে। অবহেলা আর অযত্নে পড়ে থাকা এসব সরকারি স্থাপনা দ্রুত সংস্কার ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় এনে জনসাধারণের ব্যবহার উপযোগী করার দাবি স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।